এই স্বাধীনতা দিবসে একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন পতাকা, স্বাধীন মানচিত্র, একটা জাতীয় সঙ্গীত ছাড়া আমরা কে পেয়েছি? যে স্বাধীনতা পেয়েছি এটা কি আসলে আমাদের গৌরবের? এখন কি আমাদের উলঙ্গ হয়ে ধীরে ধীরে করে নাচতে হবে? আমরা মূলত স্বাধীনতা চেয়েছিলাম একটা বৈষম্যহীন দেশ গড়ার জন্য, কিন্তু আসলে কি আমরা বৈষম্য দূর করতে পেরেছি? একটা মানুষের 5টি মৌলিক অধিকার দরকার, কিন্তু সেই অধিকার ছিটেফোঁটাও আমরা দেশের সমগ্র মানুষের জন্য অধিকারটুকু নিশ্চিত করতে পারেনি। যারা এমপি, মন্ত্রী, আমলারা আছে তাদের সন্তানদের জন্য রয়েছে উন্নত মানের স্কুল কলেজ, অথচ যারা গ্রামের নিরক্ষর মানুষ, অসহায় মানুষ, যাদের টাকা পয়সা কম, তাদের সন্তানদের জন্য রয়েছে প্রাইমারি স্কুল। যে প্রাইমারি স্কুলে না আছে ভালো কোনো শিক্ষা ব্যবস্থা, না আছে ভালো শিক্ষক, স্বাস্থ্য। এদেশে এমপি মন্ত্রীদের যদি একটা হাঁচি কাশি হয় তারা সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া উন্নত দেশে যায়। আর আমাদের দেশে যদি কোনো বড় ধরনের কোনো সমস্যা যদি হয় তাহলে একটা সাধারণ মানুষকে উপজেলা হাসপাতালে যেতে হয়, যেখানে নেই কোনো ভালো চিকিৎসা ব্যবস্থা, নেই কোনো ভালো ডাক্তার, নেই আছে কোনো ভালো চিকিৎসা। গ্রামে একটা সাধারণ মানুষকে যদি সাপে কামড়ায় সে কি করবে? সে উপজেলা হাসপাতালে যেতে পারবে না, কারণ সেখানে অ্যান্টিভেনম ওষুধ নেই। তাকে যেতে হবে জেলা হাসপাতালে। সেখানে যেতে যেতে সে মারা যাবে, কারণ এই কয়েক ঘন্টা জার্নি করে তার পক্ষে যাওয়া সম্ভব নয়। অথচ আমাদের দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য রয়েছে উন্নত মানের হাসপাতাল, এবং শহরগুলোতেও উন্নত মানের হাসপাতাল রয়েছে। বাসস্থান, আমাদের দেশে তথাকথিত সুশীলদের, বুদ্ধিজীবীদের, এমপি মন্ত্রীদের সবার জন্য আবাসন ব্যবস্থা অনেক সুন্দর, অথচ গ্রামে যারা অসহায় সম্বলহীন মানুষ, সেই মানুষগুলোর জন্য রয়েছে গুচ্ছগ্রাম। যে গুচ্ছগ্রামে থাকতে হলেও টাকা দিতে হয়, আবার সেই গুচ্ছগ্রামে না আছে ভালো পানি ব্যবস্থা, না আছে বিদ্যুতের ব্যবস্থা। এদেশ থেকে যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে তাদের বিচার হয় না, কিন্তু সাধারণ মানুষ কিছু টাকা নুয়ে নামা হলেই বছর পর বছর তাদের জেল খাটতে হয়। এদেশে যারা খুন করে, ধর্ষণ করে, মাফিয়াগিরি করে, সন্ত্রাসী করে, তাদের রাজনৈতিক স্ট্যান্ড অথবা প্রভাবশালী হলে তাদের কোনো বিচার হয় না। অন্যদিকে যারা এসব জুলুমের শিকার হয় তারা যদি প্রতিবাদ করতে যায় তাদের উপর অন্যায়ভাবে ঝাঁপিয়ে পড়ে, তাদেরকে মিথ্যা মামলা দেখিয়ে তাদেরকে দমিয়ে রাখা হয়। আমরা স্বাধীনতার এতটা মূল্যায়ন করেছি যে দেশে একটা সাধারণ মানুষকে দাড়ি টুপি থাকার কারণে তাকে জঙ্গি, তাকে রাজাকার, তাকে শিবির ট্যাগ দিয়ে তাকে হত্যা করাটাও আমরা জায়েজ করে ফেলে দিছি। এই দেশে আমাদের এত স্বাধীনতা রয়েছে যে দেশে যথেষ্ট তেলের মজুদ রয়েছে, কিন্তু আমরা সে দেশে তেল পাই না, কারণ তেলের পাম্পের মালিকেরা সরকারকে বলছে তেলের দাম বাড়াতে, কিন্তু সরকার এক্ষেত্রে রাজি হয়নি। এই জন্য তারা ইচ্ছাকৃতভাবে দেশের তেলের সংকট তৈরি করে দিছে। সরকার তেলের দাম বাড়ালে তারা খুশি হয়ে যাবে, দেশে আর তেলের সংকট থাকবে না। এটা হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা, কারণ তাদের কাছে স্বাধীনভাবে তারা তাদের ইচ্ছা মতো কাজ করেছে। দেশের মানুষ কি করবে সেটা ডাজন্ট ম্যাটার। আমরা পাকিস্তানিদের হাত থেকে স্বাধীনতা পেয়েছি, কারণ পাকিস্তানের জাতি আমাদের ধর্ষণ করতে না হয়, কিন্তু এদেশে গত 2 দিন আগেও অস্ত্রের মুখে স্বামীর সামনে, সন্তানের সামনে তার স্ত্রীকে গণধর্ষণের শিকার হতে হয়েছে। যেভাবে 1971 সালে আমরা দেখেছি পাকিস্তানের গণধর্ষণ করতে, ঠিক একই কায়দায় এদেশে অস্ত্রের মুখে গণধর্ষণের শিকার হতে হয়। 1971 সালে যেরকম পাকিস্তানের বাহিনীরা আমাদের এই দেশে লুটে পুটে সবকিছু নিয়ে গেছে, ঠিক তেমনি আমাদের এখনো এই গতকাল 2 দিন আগে নারায়ণগঞ্জে 40 লাখ টাকা চাঁদা দিতে না পারে তার বাড়িঘর লুটপাট করে নিয়ে যায়। এটা তো একটা ঘটনা। এভাবে প্রত্যেকদিন অহরহ সারা বাংলাদেশে ধর্ষণ, চাঁদাবাজি রয়েছে। 1971 সালেও যেরকম মাফিয়ারা সন্ত্রাসী কায়দায় আমাদের দেশের উপর অত্যাচার, নির্যাতন চালানো হতো, ঠিক একইভাবে এখনো মাফিয়ারা, সন্ত্রাসীরা বিভিন্নভাবে দেশের সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করে। এই হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশ। আমরা এতটাই স্বাধীনতা উপভোগ করতেছি যে আপনি এদেশের সাধারণ মানুষের জন্য কম দামে পাঞ্জাবি বিক্রি করতে পারবেন না, কারণ আপনি যখনই কম দামে পাঞ্জাবি বিক্রি করবেন তখনই সিন্ডিকেটের মাধ্যমে আপনাকে হামলা করা হবে এবং আপনাকে ব্যবসা গুটিয়ে অন্য দেশে পাড়ি জমাতে হবে। এটাই আমাদের স্বাধীনতা। স্বাধীনতা আমরা উপভোগ করতেছি। সত্যিকার অর্থে স্বাধীনতার 55 বছরেও আমরা সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে পারিনি। আমরা হত্যা, গুম, চাঁদাবাজি, সন্ত্রাসী, মাফিয়াগিরি আমরা এখনো বন্ধ করতে পারিনি। একটা কথা আছে না যে স্বাধীনতা অর্জন চাইতে রক্ষা করা অনেক কঠিন, ঠিক তেমনই আমরা ঠিকই স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু সেই স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয় আমরা আজও শিখতে পারিনি।